রাতের ট্রেন ছিল। গাড়ি থেকে যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দেবো বলে ফোন করিনি। স্টেশন মাস্টারের রুমে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, এখান থেকে জলপাইগুড়ি কত দূর? এখান থেকে 40 কিমি রাস্তা। এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে? এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না। আপনি আজ রাতটা এখানেই কাটিয়ে দেন। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। স্টেশনের একটি চেয়ারে বসলাম। ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটিরও ব্যাটারি শেষ। আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালেই জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব। তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলল, বাবু কোথায় যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কি? আমার নাম নরেশ, এই এলাকায় গাড়ি চালাই। ও তাই নাকি? আচ্ছা, তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ বাবু, যাবো, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটাচ্ছে, গন্তব্যে চলে যাওয়া ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চল নরেশ। মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের ওপর বসে আছে। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে নরেশ গাড়ি চালাতে শুরু করে। প্রায় 20 মিনিট আসার পরে আমরা একটি পিচের রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম বেলাকোবা। চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখে। আহা, কি মনোরম দৃশ্য! কতবার আসিনি এইদিকে। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়ছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটু পরে নরেশ জিজ্ঞাসা করে, স্যার, জলপাইগুড়ি তো আপনার কে থাকে? জলপাইগুড়িতে আমার মামার বাড়ি। কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে নরেশ বলল, স্যার আপনারা বসেন, আমি তো খালি করে আসি। বুঝতে পারলাম সে উচ্চচাপে পড়েছে। নরেশ সামনে একটা গাছের আড়াল দিয়ে একটু দূরে চলে গেল। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমেই রাস্তার মধ্যে দাঁড়ালাম। প্রায় 45 মিনিট হয়ে গেছে, কিন্তু নরেশ এখনো ফিরে আসেনি। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, কিন্তু উত্তর পেলাম না। আমার পাশে বসার লোকটির কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন লালচে লালচে দেখাচ্ছে। আমার মনে হলো আলের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ। হে ভগবান, খিটানো তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম আমার আশেপাশে কিছু একটা শব্দ হচ্ছে। একসময় শব্দের তীব্রতা বাড়তে থাকে, তখন ভয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসি। কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সে লোকটা নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত গাড়ির ওপর উঠে গেলাম। কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্না সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দিকে ভয় পেয়েছে। এমন সময় খেয়াল করলাম ওই দিক থেকে কেউ একজন রাস্তায় এসে দাঁড়িয়েছে। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, চোখ যেন জল জল করছে, আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। এবার বুঝি আমার পালা। মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয় সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, দাদা আপনি হেঁটে চলে আসলেন, ওইদিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে।
তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে, তাই লোকটিকে বলি, দাদা আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আমাকে কি আপনার চেহারাটা দেখাবেন? এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। একসময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি, তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পরে দেখি আমি মামার খাটিয়ায়। মামার বাড়ির সবাই আমার চারপাশে বসে আছে। পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু ঘটেছে সেটি আসলে একটি অতিথ্য আত্মার হত্যালীলা। বছর দশেক আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিল। ঠিক ওই জায়গাটিতেই গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে। তারপর আর সে ফিরে আসেনি। পরের দিন ধান থেকে খালির জলে তার গলা কাটা দিকে উদ্ধার হয়। তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি। এই নরেশ ড্রাইভারের গাড়িটি স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল। তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতে যাত্রীদের সঙ্গে পুনরাবৃত্তি ঘটায়। সেই আত্মাটি হয়তো নদীর খোঁজে।